যখন বয়স 7 বছর হবে তখন তাদেরকে তোমরা আদব শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও। আর যখন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন তাদের বয়সটা 10 বছর হয়ে যাবে। কয় বছর? কথা কয় না যুবকরা, জোরে কও। 10 বছর হয়ে যাবে তখন বাবার ছেলেরে বাবা কইয়া ডাক দিয়েন না, মেয়েরে মা কইয়া ডাক দিয়ে আদর করিয়েন না, আমরা করে দোজগো নিয়ে ছাড়বো। যখন 10 বছর হয়ে যাবে তখন পিটায়া পিটায়া নামাজ পড়াও, জোর করিয়া নামাজ পড়াও, নামাজের খবর নাও, তাদেরকে জোর করে নামাজি বানাও। কেননা 10 বছর হয়ে গেলে তখন যদি নামাজ না পড়ে, 1 ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। একটু চিল্লিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু আস্তে কর, আরো জোরে। আল্লাহ আরেকটা কি, 3 নম্বর হাদিসের মধ্যে 3টা অংশ। ওয়াফাররাকু বাইনাহুম ফিল মাদাজি', বাচ্চা মানুষ, বাচ্চা ছেলে মার সাথে ঘুমাইতে পারবে, মেয়েটা ছোটকালে বাবার সাথে ঘুমাতে পারবে। 10 বছরের আগে ভাই বোন এক বিছানায় ঘুমাতে পারবে, 2টা ছেলে এক বিছানায় থাকতে পারবে, 2টা মেয়ে এক বিছানায় থাকতে পারবে। 10 বছর যখন বয়স হয়ে যাবে, আমার রাসূল বলেছেন তাদের বিছানাপত্র আলাদা করে দিবে। তখন বাবার বিছানায় মেয়ে থাকতে পারবে না, মার কাছে ছেলে থাকতে পারবে না, বোনের কাছে ভাইয়ে থাকতে পারবে না, ভাইয়ের কাছে বোনে থাকতে পারবে না। 2টা যুবক এক চাদরের নিচে ঘুমাতে পারবে না, 2টা যুবতী এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। যদিও এক খাটের মধ্যে ঘুমায়, প্রত্যেকের চাদর আলাদা করে দিবে, একজনের শরীরের সাথে যেন আর একজনের শরীর লাগতে না পারে। কেননা এতে শয়তানে ধোঁকা দেয় আর শয়তান ঈমান হারা বানিয়ে দেয়। একটু চিল্লিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এই আদর্শগুলি তো আমার নবী রাসূল তো শিক্ষা দিয়ে গেছেন। আমরা এই কথাগুলি আমল করব, করবেন তো? জোরে বলেন, করবেন তো? আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আরেকবার